এখানে যাওয়ার পর দেখেন এই যে হোমে গেলাম, হোমে যাওয়ার পর দেখেন যে ক্রিয়েট নিউ মানে কি নতুন একটা ফাইল ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিন্টে যে দেখবেন A4 একটা ডিফল্ট কি আছে লেটার আর কি A4, এটা ডিফল্ট দেওয়াই থাকবে, বুঝতে পারছেন? আপনি ইঞ্চিতে নেন সমস্যা নাই, এই দেখেন ক্লিক করেন এটাকে ইঞ্চিতে নেন, মাপ কি 8 পয়েন্ট, আর হচ্ছে আপনার মনে করেন যে 11 8.2, যদি মনে করেন যে আপনি মাপ দিলেন, মাপ দিয়ে না দিলে জাস্ট কি এই 4 চাপ দিলে কি আপনার মাপ চলে আসবে, ঠিক আছে? বুঝছেন কি না? A4 এর মাপ এই যে ইঞ্চিতে এটা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনেন এগুলো বানানোর মনে হতে পারে যে এগুলো কঠিন মনে হচ্ছে, কোনো সমস্যা নেই। A4 নাই এমন কোনো ইনস্টিটিউটর নাই, এই লেটার আর কি A4 থাকবে, বুঝতে পারছেন? A4 ক্লিক করে এটাকে ইঞ্চিতে খালি করে নিন, তাই হবে। ওকে, আর কি আমাদের কি প্রত্যেকদিন হবে। এবার দেখেন আর্টবোর্ড কয়টা হবে, আর্টবোর্ড কয়টা হবে, আর্টবোর্ড ফ্লায়ার ডাবল সাইডেডও হয় কি সিঙ্গেল সাইডেডও হয়, সমস্যা নেই। আচ্ছা আমাদের সময়, আচ্ছা আমরা সিঙ্গেল সাইড করি, সিঙ্গেল করবে ডাবল করবে, সমস্যা হবে। আর হচ্ছে গ্রিড করবেন, ফ্লায়ারের গ্রিডটা একটু বেশি নিতে পারেন, বিজনেস কার্ডের মতো নিতে পারেন, আবার কি এই যে গ্রিড কার্ড বলতে বিজনেস কার্ডের, বিজনেস কার্ডের মাঝখানে ব্লেড থাকবে না, বিজনেস কার্ডের সাইডে ব্লেড থাকে, হ্যাঁ কাটা থাকে লাল যেটা থাকে সেটা। তো আমরা হচ্ছে 1.25 নিতে পারি, আবার কি 0.25 নিতে পারি, 0.25 নিয়ে দেখি কেমন হয়, ঠিক আছে? সবকিছু যা আছে ওকে জাস্ট কি দেবো প্রিন্ট, এই যে হয়ে গেছে, দেখছেন? এবার দেখেন ওই সেম রুলস প্রিন্ট রিলেটেড যা কাজ আছে রুলস কি সেম, এখানে দেখবো রেক্টেঙ্গেল কি নেব, এরকম একটা কি আর্ট পেপার নেব, অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে যে কি করবো -0.25, এটা আর একটু কমাই দিয়ে লিখি, হ্যাঁ -0.5 ইঞ্চ, ঠিক আছে? ওকে করে দিলাম, রাইট বাটনে ক্লিক করে দিলে কি করবো মেক গাইড করে দেবো, আচ্ছা লক আছে, ঠিক আছে ফাইন। এবার এটাকে এই শেপটাকে কি করবো অবজেক্ট থেকে দেন লক করে দেবো, সিলেকশন লক। এবার আমি বেশ একটা ফ্লায়ার দেখলাম আপনাদের জন্য, তার মধ্যে আমার কাছে এটা ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ অনেক কাজ আছে। শোনেন ডাবল সাইডেড ফ্লায়ার তো নেই যে ভাবলো আপনারা অলস আছেন, ডাবল সাইডেড নিলে আবার করার আগে যদি স্টপ করেন তাহলে ওকে, হ্যাঁ অফসেট পার হ্যাঁ -0.50 -0.50, ঠিক আছে? আচ্ছা দেখেন এটা আমি একদম সিম্পলি আপনাদের করে দেখাবো, দেখেন কথা নাই, এদিকে দেখান সবাই, ঘুম থাকলে ঘুম থেকে ওঠেন, ঘুমে আছেন পিছনে কেউ? আচ্ছা ঠিক আছে, ওকে। ফার্স্ট অফ অল কি করবো আমরা, দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা শেপ না, প্রত্যেকটা এক একটা শেপ। দেখেন ফার্স্ট অফ অল যেটা আমি করবো, এখানে ক্লিক করে কি যে কোনো একটা কি নেবো রেক্টেঙ্গেল নেব, সাপোজ ধরেন এখান থেকে এই যে অ্যাঙ্কল লেখা আছে না, অ্যাঙ্কল লেখা আছে মানে একদম কর্নারে আছে, এখান থেকে সাপোজ ধরেন আমি এই পর্যন্ত নিলাম, ধরেন এই পর্যন্ত নিলাম, এটার কালারটা কি চেঞ্জ করে দিতে পারবেন, একটু হোয়াইট না দিয়ে একটু অফ হোয়াইট দিলাম, বোঝা যায়, ঠিক আছে? এবার দেখেন আবার কি একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে কি করবো এই অ্যাঙ্কল লেখা আছে না, এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিতে পারেন, এটার কালারটা কি আর একটু গ্রে করে দিলাম, বোঝা যায়, ঠিক আছে? এবার দেখেন আরেকটা, এগুলো কি জন্য নিচ্ছি জানেন, এই যে এটা
এটা নিলাম হচ্ছে ছবি ক্লিক করার জন্য, আর এটা নিলাম কি এই নিচে যে হোয়াইট দেখতেছেন না, এই হোয়াইট এই অংশটা নেওয়ার জন্য। এবার উপরে এই ব্লু আছে না, এটা নেব। রেকর্ড হচ্ছে হচ্ছে এই ব্লু অংশটা বেরিয়ে নেব, এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিলাম। দেখা যায় এই অ্যাঙ্কর এটা কি, আচ্ছা এটা ব্লু না, ব্লুকে ব্লুই করে দিই, ঠিক আছে। আচ্ছা এটা হোয়াইট ছিল, হোয়াইটকে হোয়াইটে করে দিলাম। এবার দেখেন একটু খেয়াল করেন, এটার অপাসিটি কিন্তু একটু কম আছে, ঠিক আছে। 100% থেকে আমি কি করে দিলাম, এটা অপাসিটি 63 করে দিই। হ্যাঁ মোটামুটি চলুন। এবার দেখেন আচ্ছা থাক পরে দেখুন। এবার দেখেন এটাকে ধরলাম, ধরে দেখেন তো এটার যে মাথা দেখছেন, খেয়াল করছেন, এটার মাথাটা এইদিকে না, এদিকে না, এটা একটু বড় বড়, এই মেডেল পর্যন্ত নিলাম, এটাকে একটু ছোট করে মেডেল পর্যন্ত, এটাকেও টানতে এই পর্যন্ত নেয়। ওকে, এটার মাথা একটা আছে এখানে, আর একটা মাথা কি এই মাথাটা কি এই জায়গায় না, তাহলে এর জন্য কি ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। কারণ কি ডিরেক্ট সিলেকশন টুল আমাদের কি করে, যে কোনো একটা অ্যাঙ্কর নিয়ে কাজ করতে সাহায্য করে। শিফট চাপ দেখি আমি যদি এরকম করে লিখি, যাবে না, চেঞ্জ হচ্ছে, হচ্ছে কিনা বলেন, হচ্ছে। আচ্ছা তাহলে এই যে নিচে যে সাদা অংশ এটা কি করলাম, সরাই নিলাম। এবার দেখেন এটা কালার না দিলে আপনি বুঝবেন না। ওকে ঠিক আছে। এবার দেখেন এটা দেখেন এই পয়েন্টটা ঠিক আছে এখানে, কিন্তু এই পয়েন্টটা যদি সরে গেছে না, সরে গেছে কিনা বলেন। আচ্ছা এই আগে এটা সরাই দিই, এটা ধরলাম, এই যে ডিরেক্ট সিলেকশন টুল গেলাম, এই যেটা এখানে ক্লিক করে শিফট চাপ দিয়ে কি করবো, এরকম টান দেবো, শিফট চাপ দিয়ে কি দেবো, টান দেবো। দেখেন এই তো ধরে এই দেখেন ইন্টারসেক্ট আসলো, তার মানে কি ম্যাচ হয়ে গেছে, কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। তাহলে এটা আমাদের ইংরেজির জন্য ঠিক আছে। এটা দেখেন এটা যদি আমাদের মনে হয় যে না এটা হয় নাই, তাহলে এটাকে চাপায় নিয়ে আসেন, এই পর্যন্ত নিলাম। এবার আমার এই পয়েন্টটা ধরতে হবে, তাহলে কি ডিরেক্ট সিলেকশন তুলে যাবো, যে কি করবো এখানে ক্লিক করবো, ক্লিক করে কি করবো একটু বাড়াই দিই, সাপোজ এতটুকু, এতটুকু তো বলবেন। আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা পরে চেঞ্জ করি, এতটুকু তো পারবেন সবাই। এবার দেখেন আমাদের এখানে কি আরেকটা কি আছে, রেড শেপ আছে, এই শেপটাও নিয়ে নেন, কোথায় রেখে নেবেন, এই যে এই পাত, পাত থেকে নেন, একটু বড় নেন, একটু চলে, ঠিক আছে। ওকে ফাইন। এবার দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করব, এই জিনিসটা একটু অ্যাঙ্গেল করব না, শিফট চাপ দিয়ে আমরা এই তো হয়ে গেল, হয়ে গেল না, পারবেন না, দেখেন। এবার দেখেন কালার গুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখেন বুঝতে পারবেন। এটার এই কালার দিলাম, তারপর একটু ছোট হবে না, দিক থেকে ছোট, দিক থেকেও করা যাচ্ছে না। আচ্ছা ছোট করে পরে অ্যালাইন করবো, সমস্যা এটা এইভাবে। ওকে তাহলে এই শেপ পেলাম, এই শেপ এটা তো ক্লিপিং এর জন্য রাখছি, আর এটা হচ্ছে হোয়াইট, এটা কি হোয়াইট, এটাকে হোয়াইট করে দিই, পিওর হোয়াইট। দেখেন বোঝা যাচ্ছে, বোঝা যায় না। এবার দেখেন নিচে আরেকটা শেপ আছে, এটাই নেব, এটাই কি নেব, আমরা সেফ জোন পর্যন্ত নেই, সমস্যা নেই, ঠিক আছে। এটাকে কি করবো, বাড়াই দেব, এটাকে
এইখানে নিয়ে এটা বাড়াই দিতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলে দিয়ে এই দুটাকে ধরে কি করবো, বাড়াই দিলাম, আর একটু বাড়াই দিই। ওকে ফাইন, সিলেকশন টুলে আসলাম, এটাকে ধরে এতটুকু রাখলে দেখেন শেপের কাজগুলো মোটামুটি হচ্ছে তো, তাই না? এখন আমাদের শেপের মধ্যে আর কি আছে? হ্যাঁ, এই শেপ থাকতে পারে, এই শেপগুলো আমরা নিয়ে নেব। রেক্টেঙ্গেল এগুলো স্কোয়ার হবে, এগুলো কি হবে? একদম পিওর স্কোয়ার হবে। আমরা সেভ জোনকে ফলো করব। ওকে, এটা 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 একটু ছোট করে দেব। ওকে, হ্যাঁ মোটামুটি হয়েছে। এবার হচ্ছে দেখেন এখানে একটা কি আমাদের হচ্ছে কোনো দালানের একটা কি লাগবে, সিনারিও লাগবে বা ইমেজ লাগবে। আমরা সমস্যা নেই, বলে যাবো যে এখানে বিল্ডিং লিখবো। দেখেন হ্যাঁ, কোন ইমেজটা আমাদের সাথে, হ্যাঁ মসজিদ বিল্ডিং কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে দেখেন তো। বাঁকা না, একটু স্ট্রেট হইলে ভালো হয়। এটা নেই, এটা না, আচ্ছা একটা নেই, সমস্যা না। দেখেন কন্ট্রোল ভি দিয়ে কি করবো, পেস্ট করবো। দেখেন এবার দেখেন এটাকে কি করবো, একটু ছোট করবো, ওয়ার্ডার শিফট না, শুধু শিফট দিয়ে ছোট করি। আচ্ছা এরকম নিলাম। দেখেন বিল্ডিং কিন্তু আমাদের এই শেপ পর্যন্ত আসবে, আসবে না? তাহলে আমাদেরকে এটা একটু বড় করতে হবে, বাইরে একটু চাপায় দিই। এইবার নিলাম। এবার এই কর্নার থেকে কি করবো, শিফট চাপ দিয়ে ছোট করবো। কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে, কিছু জিনিস নিতে হবে। আচ্ছা এটা কিন্তু পিছনে নেই, তাছাড়া বুঝতেছি না আসলে কতটুকু লাগবে। কন্ট্রোল চাপ দিয়ে কি থার্ড ব্র্যাকেটে ব্যাক স্পেসটা চাপবো, নিচে গেছে না, গেছে না, এই দেখেন গেছে। এবার দেখেন আমি যদি এই শেপটার অপোজিটি কমাই দিই, অপোজিটি কমালে ক্লিপিং এর কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? এখন বোঝা যাচ্ছে যে কতটুকু দরকার। এবার দেখেন আমি যদি নিচে নামাইলে বিপদ, তারা নিচে নামাইলে, হ্যাঁ বুঝে নেই, তাই? আচ্ছা ঠিক আছে, ও সেম হয়ে গেছে। ও আমি তো খেয়াল করি নাই যে আসলে সেম হয়েছে কিনা। হইলে ভালো, বিকেল বেলা। আর বিষয় কি, এটা তো কোনো একটা শহর, নিউ ইয়র্ক হতে পারে, এগুলো তো বিভিন্ন ছবি থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন কি করলাম, এখন সুন্দর করে এই এটাকে ধরবো আর কি ইমেজটাকে ধরবো, রাইট বাটনে ক্লিক করে কি ক্লিপিং মাস্ক হয়ে গেল। কোনো কি প্রবলেম আছে? ওকে, এবার দেখেন আমাদের আইকনের যে বিষয়টা, টেক্সট নিয়ে কাজ করি, তারপরে আইকন নিয়ে কাজ করি। এখানে একটা লোগো লাগবে, বুঝছেন? এখানে একটা কি লাগবে, লোগো লাগবে, কিন্তু লোগোটা পুরোটাই লোগোর জন্য একটু স্পেস বাড়াই দিচ্ছি। ওকে আচ্ছা দেখি কত থেকে নিয়ে আসবো। এটাই নেই, হোয়াইট এন্ড লোগো নিতে পেজ হওয়ার কি প্রয়োজন হয় না, সুবিধা আছে।
তাই না? রাইট বাটনে ক্লিক করে যে ক্রপ ইমেজ আছে না, এখান থেকে একটু ক্রপ টপ করেন, এত বড় অংশ আমাদের দরকার। এটা দিয়ে দিলাম, ক্রপ হয়ে গেল। এবার জাস্ট কি করবো, ছোট করবো, ছোট। এই সেভ জোন আছে না, এই সেভ জোনকে কি করবো, ফলো করবো। ঠিক আছে, দাঁড়া, একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আমার টেক্সটে ভরাট করে দিই। ঠিক আছে, প্রপার্টিসে গিয়ে 18 করে দিলাম, আর এটা রাখলাম হচ্ছে এটা, এটা রাখবো হচ্ছে কালারটা একটু গ্রেইশ রাখবো। আচ্ছা, লোগো জেল, সাইজ কমায় দেব, বোল্ড আইকন এগুলো কি রাখবো, থিন করে দেবো, বা হচ্ছে এক্সট্রা লাইট, এই দুটো ধরে কন্ট্রোল জি একটু এটা ধরবো, এটাকে কি অবজেক্ট করে, ওকে। হ্যাঁ, একটু ভালো লাগতেছে না? হ্যাঁ, এটা এইভাবে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে, ওকে, অতটুকু খাওয়া হয়ে গেছে। এবার দেখেন এখানে আমাদের কি লিখবেন, নাম্বার লিখবেন, টেক্সট নেব, এটাকে হোয়াইট করে দেবো। কি করবো, হোয়াইট করে দেবো, কারণ কালারিং হোয়াইটটা ভালো চলবে। এটার সাইজটা বাড়ায় 18 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ইনফরমেশন থাকবে কি, কল ফর মনি, তারপরে ইনফরমেশন জানেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, সেভ ওইভাবে করতে হয়, ইউজ আর্টবোর্ড ব্যবহার করে। তাহলে হ্যাঁ, এক্সপোর্ট এক্সপোর্ট করে সেভ করা উচিত, এবং ওইভাবে করতে আরো বিভিন্ন ওয়ে আছে, কিন্তু ওইভাবেই করবে। 18 নাম্বার একটু কমায় দিই, হ্যাঁ 12 দিয়ে দিলাম, আমরা লাইট দিয়ে দিলাম। ওকে, এটা একটা নিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে এটার একটা কপি নেব। কপি নিয়ে এখানে কি দেবো, আমরা নাম্বার ইউজ করবো। কি নাম্বার, সাপোজ ধরেন আমাদের তো শুরুই হচ্ছে ক্লাস 8 এর 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এটাকে একটু বড় করে দেবেন, 21 একটু বড় হয়ে যায়, 18 পারফেক্ট। এটা লাইট আছে, লাইট রাখবো না, এটাকে একটু রেগুলার বা কি মিডিয়াম বোল্ড করে দেবো, সেমি বোল্ড, হ্যাঁ সেমি বোল্ড, ঠিক আছে। এই দুটাকে ধরে অ্যালাইন করে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। ওকে, আচ্ছা ফাইন। এবার এটাকে ধরেই একটু কি এখানে রাখি,
সেফ জোনের মধ্যে আমরা রাখার চেষ্টা করবো সবসময়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমাদের এই ইনফরমেশনটা রইল। এখন আমাদের লাগে কি কিউআর কোড। কিউআর কোড একটা আছে, ওটাই নিয়ে আসি। কিউআর কোড স্ক্যান করলে কাজ, যদি কিউআর কোড আপনি জেনারেটর থেকে বানায় নিয়ে আসেন তাহলে অবশ্যই কাজ করবে, আর যদি বানায় না নিয়ে আসেন তাহলে কাজ করবে। বিজনেস কার্ড মানেই তো আছে, ফাইলে ওপেন করুন। হ্যাঁ, কিউআর কোডের কাজ হচ্ছে একটা অনেকগুলো ইনফরমেশন দেওয়ার জায়গা নাই। আপনি যাচ্ছেন কাউকে সরাসরি অনলাইন নিয়ে যাচ্ছে, একটা লিঙ্কের অ্যাড্রেস অনেক বড় হয় না, ও টাইপ করে ধৈর্য নেই, কি করবে? জাস্ট কিউআর স্ক্যান করে ও চলে যাবে। গ্রাহককে আকৃষ্ট করা যায় ইজিলি, আর অনেকগুলো ইনফরমেশন এক জায়গায় জীবিত করা যায় ইজিলি। বুঝতে পারছেন? এটাই কিউআর কোডের কাজ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা শোনেন, আপনারা জাস্ট এই এতটুকুই ডিজাইন করেন, ঠিক আছে? আমি যতটুকু করছি যদি ফিনিশ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি, এটা পজ করে। এবার দেখেন আমরা জাস্ট এতটুকু করে রেখে গেছিলাম, আর বেশি কিছু করিনি। এবার দেখেন আমরা এখন আমাদের যে জিনিসগুলো দরকার, একটা হচ্ছে নেটওয়ার্ক আইকন, আর একটা কি ওয়েব আইকন, আর একটা হচ্ছে ক্লাউড আইকন। নেটওয়ার্ক, ওয়েব আর ক্লাউড, এই তিনটা আইকন আমাদের লাগবে। আমরা কোথা থেকে নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো হচ্ছে কোথাও, আচ্ছা এসবিসি থেকে আমরা কি নিয়ে আসবো, ক্লিক করলাম। দেখেন এখানে আমার কি আইকন লাগবে? ফার্স্ট অফ অল ওয়েব আইকন লাগবে। ওয়েব আইকনে ক্লিক করলাম। এটা হচ্ছে আউটলাইন ছবি। সেরকম তো ভালো পাচ্ছে না। এবার এলাম ওয়েব আইকনের পর লিখলাম আমাদের ক্লাউড না নেটওয়ার্ক। এটা নিয়ে নিলাম নেটওয়ার্ক আইকন। এবার লাগবে আমাদের ক্লাউড আইকন। আর এটা না যেতে পারে, তিনটা আইকন নিলাম। এখন তিনটা আইকন আমাদের কি সেটআপ করতে হবে। প্র্যাকটিস পরে করে সবাই প্রজেক্টরের দিকে তাকান, প্র্যাকটিস পরে করে প্রজেক্টরের দিকে তাকান। প্লেস করে আমরা এই তিনটা আইকন নিয়ে আসবো, তার মধ্যে এটা আর হচ্ছে এটা। আচ্ছা, এই তিনটা আইকন নিয়ে প্লেসে ক্লিক করে আমরা এখন আমাদের কি দেখেন লোড হয়ে আছে, এখানে প্লেস করে দেব। সবাই একটু খেয়াল করে এরকম কি প্লেস করে দেবে। সমস্যা নাই, ওটা পরে দেখুন, স্ট্রোক নিয়ে সমস্যা। ওকে, আর হচ্ছে ইন্টারনেট। এটা এরকম হওয়ার কারণ কি? হ্যাঁ, এই কই গেল, স্ট্রোক বেশি হয়ে যায় কারণ এই আইকনগুলো অনেক বড়, তো এটা একটু বেশি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, 3PT রাখেন। এগুলো সবগুলোকে কি ধরবো, ধরে আয়ের ব্যাপারে দেখি
আইডি অফ বার্থ দিয়ে দিলে হবে না, সবগুলো স্ট্রোক না। ফিল আছে কোনটা? এটা ফিল আছে, ফিল দিয়ে দেবো, সেটা হচ্ছে ফিল করে দেবো। এটা ফিল, এটা স্ট্রোক, এটাকে ধরে এখান থেকে কি হোয়াইট করে দেবো। ওকে, ঠিক আছে, তিনটা এখন আমি পাইলাম। চাইলে এগুলো একটু ছোট করে দিতে পারি। স্ট্রোকটা 3 না দিয়ে 2 দিয়ে দিলাম। এটা এইগুলোকে ধরে এটাকে কি অবজেক্ট করে অ্যালাইন করবো। যে কোনো দেখেন এটা কি অ্যালাইন আছে? নাই। এটা ধরে এটাকে ক্লিক করে কি করবো? অ্যালাইন করে দেবো। ঠিক আছে, এটা একটু বাড়ায়, এটাকে ধরবো। এটা একটু বড় হয়ে গেছে না, ছোট করে নেয়, ধরেন এটা ধরেন। কি অবজেক্ট করে অ্যালাইন করে। ওকে ফাইন, অ্যালাইন হয়েছে। এবার দেখেন আমাদের টেক্সট নিয়ে এখন কাজ করতে হবে। কিভাবে করতে হবে? এখান থেকে কিভাবে করে নিব? আচ্ছা, নতুন একটা ফাইল হবে, বিজনেস কার্ড 1। আইডি কার্ড 1 না, রিসেন্ট ফাইল, বিজনেস কার্ড ফাইল ডাজন্ট এক্সিস্ট। কিউআর কোডটা নিলাম, কন্ট্রোল সি দিই, এখানে বসাই, কন্ট্রোল ভি দিলাম, এখানে নিয়ে আসলাম, এখন বড় করে, এত বড় করবো না, বেশি বড় করলে খারাপ হয়। না, এটা বারবার হচ্ছে আইসোলেট মনে যায়। ওকে, ঠিক আছে। এবার দেখেন আমাদের এখন লাগবে কি কিছু টেক্সট। আমরা টাইপ টুলে যাবো, টাইপ টুলে দেখি এখানে টাইপ লিখবো, এখানে কি বিজনেস ডেভেলপমেন্ট। ওকে, দেখেন বিজনেস ডেভেলপিং, এটা পিক্সেলটা করে দেবো হচ্ছে 14 করে দেব, 14 পিক্সেল রাখলাম। আর এটাকে কি করে দেবো? এটার কালারটা ঠিক আছে। এবার দেখেন আমরা মোটামুটি এটা এখানে সেট করে নিচে কিছু টেক্সট নিতে হবে। নিচে টেক্সট এই হবে না, মানে টাইপ করে যাব, এটা কি এটা ছোট করে কি 70 দিয়ে দিলাম, এখান থেকে কি সাপোজ ধরেন এই পর্যন্ত কি আমরা কিছু টেক্সট নিলাম। ঠিক আছে, ওকে, এগুলোকে সেমি বোল্ড না, এগুলো একদম কি লাইট করে দেব। ঠিক আছে, ওকে, একটু নামাই দিলাম, এটা একটু নামাই দিলাম। ওকে, এই দুটাকে ধরলাম, ধরে কি অল চাপ দিয়ে কি করলাম, কপি করলাম। পারবেন না কপি করতে? হ্যাঁ, ওকে। এবার দেখেন আমাদের এখন মেইন যে বিষয় সেটা হচ্ছে নামগুলো নেওয়া, বিজনেস মার্কেটিং আর বিজনেস প্ল্যানিং। ওকে, জাস্ট এখানে কি মার্কেটিং লাইন,
ওকে, মার্কেটিং আর প্ল্যানিং দেখলাম। এবার টেক্সট যা আছে থাক, টেক্সট নিয়ে অত মাথা ব্যথা নেই আমাদের। এবার এই টেক্সটগুলো কিন্তু ধরবো, ধরে এগুলো এত ব্ল্যাক না, একটু কি গ্রেইশ করে দেব, ঠিক আছে? ওকে, দেখেন মোটামুটি আমাদের এটা হলো একটা বিষয় আছে, কারণ আমরা কি মিডল পয়েন্ট তো জানি না, এই রুলারটা নিয়ে আসলাম, রুলারটা নিয়ে আসে এটাকে মিডল করে দেখি, এটাকে ধরলাম, ধরে মিডল অ্যালাইন করে দেব, লক গাইডস। ওকে, এই কম হয় কেন? এটাকে ধরলাম, দেখেন এটা একটু চাপাই দিই আমাদের স্ক্যানার। ওকে, এগুলো কি ওই মাপেই কি চাপাই দেব, এই যে এই অ্যালাইন হয়েছে, এই যে অ্যালাইন হয়েছে, দেখছেন? স্মার্ট গাইড বলে দিলে কোন পুরাই চাপাতে হবে। ওকে ফাইন, এবার দেখেন এখানে কিছু টেক্সট আছে, টেক্সটের ওটার যে সাইজ সেটা যদি নেই তাহলে এখান থেকে আমরা নিতে পারবো। আর এটা ধরলাম, কপি করলাম, কপি করে এই যে এখানে বসাবো, এটা হোয়াইট তো সেই জন্য এরকম লাগতেছে, সমস্যা নেই, এটা হাইড্রোপর দিয়ে আমরা কালার এটা দিয়ে দেবো বা এটা দেওয়া। সাইজটা 18 আছে, আমরা হচ্ছে 24 করে দিতে পারি, 24 করে দেখবো এটার সাথে অ্যালাইন হয়েছে কিনা। এই উপরে যে লাইনটা আছে না, এই লাইন শুরু হয়েছে কিনা এটা খেয়াল রাখবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কি টেক্সট লিখবো, we are the best। ওকে ঠিক আছে, সব ক্যাপস না, we are the, ঠিক আছে, এটা আমরা হচ্ছে সেমি বোল্ড না বোল্ড নেব, বোল্ড নেই, আর হচ্ছে একটু অ্যাডজাস্ট করব। শুনুন, আপনার মনে হয় একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, এটা ধরবেন, এটা ধরবেন, অবশ্যই এটার উপরে গ্যাপটা বেশি। আপনি এক কাজ করেন, আমরা রুলার তো নিয়েছি, রুলার নেন, ঠিক আছে, ঠিক আছে, we are the best। হ্যাঁ, ওকে ফাইন, দেখেন রুলার কত কাজে লাগে। ওকে, এবার এখানে কিছু টেক্সট আছে, কিছু কি আছে, টেক্সট আছে। দেখেন আপনাদের একটা জিনিস দেখায়, এই দেখেন এই টেক্সটগুলোর মধ্যবর্তী কিন্তু একটা বেশ ভালো গ্যাপ আছে, আছে না? কিন্তু আমাদের টেক্সটে কিন্তু অত গ্যাপ নাই, আমরা এই টেক্সটে গ্যাপ নিয়ে আসবো, গ্যাপ নিয়ে আসলে কি সুন্দর লাগে। দেখেন গ্যাপগুলো কিভাবে আনবেন আপনাদের দেখাচ্ছি, একটু খেয়াল রাখেন, ঠিক আছে? গ্যাপগুলো কিভাবে আনবেন, এই তিনটা ধরেন, এই তিনটা একই টেক্সট না, তিনটাকে ধরে ওয়াল চেপে ডাউন অ্যারো প্রেস করেন, কি ওয়াল চেপে, দেখেন একটা ডাউন অ্যারো প্রেস করলাম, কি হলো, টেক্সটগুলো নিচে চলে আসলো না, একটু ফাঁকা গ্যাপ বেড়ে গেল না, ওয়াল চেপে কি ডাউন অ্যারো, বেশি না অল্প, ঠিক আছে? এটা এতটুকুই আমাদের জন্য কি এনাফ। চাইলে আমরা একটু ঠিক আছে, ক্লিয়ার? একটু গ্যাপ বাড়লে সুন্দর লাগবে না? হ্যাঁ, এবার we are the best। এবার আমাদের কি করতে হবে, এখানে কিছু টেক্সট নিতে হবে, টেক্সটের সাইজ 24 রাখবো না, আমরা 18 নিয়ে দেখি কেমন হয়, কতটুকু, এই সেভ জোন পর্যন্ত নিলাম। এটা দেখেন, এটা আমাদের বোল্ড রাখা যাবে না, এটা আমাদের কি করতে হবে, এটা লাইট রাখতে হবে, সাইজটা আরো কমায় দিতে হবে, 14 বা 12, হ্যাঁ 12 ঠিক আছে। ওকে, এবার দেখেন মাঝখানে কোনো গ্যাপ আছে নাই, আমরা গ্যাপটা বাড়ানোর জন্য কি ওয়াল চাপ দিয়ে ডাউন অ্যারো প্রেস করব, দেখছেন সুন্দর একটা গ্যাপ তৈরি হয়েছে না? চাইলে আমরা এটা কি ডিস্ট্রিবিউট করতে পারি, এই
এই ডিস্ট্রিবিউট না করে এটা করি, দেখছেন একদম স্ট্রেট হয়ে গেছে না এর সাথে। ওকে, এতটুকু বলছি আমরা, এতটুকু বলছি কিনা বলেন? এত লাইন দরকার নেই, একটু কমায় সাপোজ। ওকে, এটা দিয়ে একটু তুলে দেব। ওকে, আমরা কেন বেস্ট তার সম্পর্কে কি এখানে একটা ব্রিফ দিছে যে আমরা এই কারণে বেস্ট। ওকে, তারপর দেখেন কিছু সাবস কি লেটার আছে আর কি তিনটা বক্স নিছে। সবাই মোবাইল রাখেন ডিসপ্লে দিকে না, কাজ করতে নিষেধ করি তো। এখন দেখেন পরে কাজ করেন, দেখেন এখানে ক্লিক করে আমি কি তিনটা ছোট ছোট কি নেব, রেক্ট্যাঙ্গেল নেব, ঠিক আছে। অল চাপ দেব, চাপ দিয়ে কি শিফট চাপ দিয়ে কপি করব, উইন্ডোজ ডি, ঠিক আছে না। এবার দেখেন এটাই নিয়ে আসি, কপি করব। আচ্ছা, পরে দেখতেছি। দেখেন অল চাপ দিয়ে, অল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে নিচে নামাটা, এবার কন্ট্রোল ভি প্রেস করব, ঠিক আছে। এবার দেখেন এটাকে এই বরাবর অ্যালাইন করব, মিডল অ্যালাইন করে দিতে পারি, সমস্যা না। এগুলো কিন্তু আমি শিফট চাপ দিয়ে করতেছি, এই দেখেন, ঠিক আছে। যদি চান এই সবগুলোকে ধরে এই হাইট আর উইডথটা একটু কমাই দিতে পারেন, মোটামুটি আর একটু কমানো দরকার। কমাইতে গেলে বিশাল বিপদ। এটা দিয়ে দিলাম হচ্ছে 100। ওকে, এটা মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো। শিফট চাপ দিয়ে এটা তো ঠিক আছে। ওকে, ফাইন। এই ডিস্ট্রিবিউট সমান হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। দেখেন এগুলো টেক্সট সাইজ কত একটু দেখেন তো, 7 না, ছোট করে দেন। হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ, সেগুলো কালার চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আমি খালি দেখতেছি প্যাটার্নগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, প্যাটার্ন ঠিক আছে। এটা একটু নামায় দিই আমরা, কি করবো, নামায় দিই। ওকে, ওকে, কিছু বললেন কি? ক্যানভা আপনার জিমেল থাকলে ক্যানভা ওঠেন না। আপনার সব ক্যানভা প্রো ম্যাক্স। আচ্ছা, ঠিক আছে, ধরলাম কালার গুলো কি হাইড্রোপার দিয়ে চেঞ্জ করে দিলাম। ওকে, ওকে, এবার দেখেন আমাদের কি বাকি থাকলো, দেখুন তো। বাকি থাকলো হচ্ছে এই যে নিচের এই অ্যাড্রেস গুলো। হ্যাঁ, হ্যাঁ, উপরে অনেক কিছু বাকি আছে, যেহেতু এখান থেকে শুরু করছে এটা শেষ করে দিই। ঠিক আছে, দেখেন আমাদের এর জন্য আমাদের ফার্স্ট কি একটা ইলিপস লাগবে না, এই ইলিপসটা মনে রাখবে। কি জন্য বললাম আমার দেখার কথা, কারণ আইডোকাতে হোয়াইট দিয়ে দিলাম। এই ইলিপসের মাপ, এখানে যে ইলিপস সেটার মাপ, এবং এই যে এখানে যে ইলিপসটা দিলাম সেটার মাপ একই সমান হতে হবে, ঠিক আছে। ওকে, এই মাপটাই রাখলাম। এবার এটা তারা আসা যায় বাড়তি ডিজাইন নিলে দেখেন সুবিধা আছে না,
মোটামুটি এটা ঠিক আছে, বড় করা যায়। ওকে ফাইন, এটা নিলাম। এটার কি আইকন হবে কি ওয়েব। আমরা ওয়েব একটা হচ্ছে দাঁড়ান আইকনগুলো একবার দেখে নিই। এটা ওয়েব হবে, এটা লোকেশন হবে, আর এটা কল হবে। ঠিক আছে, দেখেন ওয়েব লোকেশন কল। ওয়েব এটা নামাই দিলাম। স্ট্রোক না ফিল, এই দুটো ফিল স্ট্রোক তো কম্বাইন করে দিয়েছে। কোনটা নেই গাইড তো পরের দিকে যা দেখি যেটা ভালো লাগে নিব। এটা না হবে ইউনিক লাগতেছে। ঠিক আছে, এবার কি লোকেশন না এগুলো নেব না, এগুলো ঝামেলা করে একটু দূর থেকে নেব। এইটা নিলাম, এটা নিই। ওকে, তিনটা পাইছি। এবার যাবো কি ফাইলে যাব, ফাইলে কি ফাইল থেকে প্লেস। সবাই দেখতেছেন? কই দেখেন আপনাদের ঘুমাতে বলে নেই তো। আমি কি আপনাদের সাথে একটু বেশি নরম আচরণ করতেছি নাকি? তাহলে কালকে থেকে কড়া আচরণ করুন। কাল তো না, বুধবার থেকে বুধ না মঙ্গলবার বিকালে কড়া আচরণ করুন। এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম প্লেস। এবার দেখেন প্লেস করবো কোথায় কোথায়। এখানে হচ্ছে লোকেশন প্লেস করব, কল প্লেস করব হচ্ছে এখানে, আর ওয়েবটা কি এর মধ্যে। ঠিক আছে, ফ্লাইওভার এটা কি ফ্লাইওভার বলেন না বলেন। এটা মোটামুটি আর একটু ছোটই দিই, ছোটই ভালো লাগে। হ্যাঁ, এবার দেখেন এটাকে কি করবো, কালারটা দিয়ে দিচ্ছি, এইটা কালার দিয়ে। ঠিক আছে, এই যে কালারটাও চেঞ্জ হয়েছে। এবার এটাকে জাস্ট কি কপি করবো, এটা ধরবো, এটা ধরবো, ধরে কি করবো কপি করে এখানে নিয়ে আসলাম। এটা কি কপি করে এখানে এক কপি রেখে দিলাম। এবার দেখেন এটা সাইজটা দেখেন, উইডথটা আমি কি কন্ট্রোল সি তে কপি করলাম, এটা এখন ডিলিট করে দিলাম। এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আইকনতে কি কালার চেঞ্জ করলে হবে না, আইকনে ক্লিক করে কি উপরে আনতে হবে। ঠিক আছে, উইডথটা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে ইন্টার দিয়ে দিলাম। ওরে এত বড়, এটা তো ও বড়, এটা দুটো মিলে উইডথ নিছে, সমস্যা নেই। এটা 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 কি করে মেডে লাগে। ঠিক আছে, এবার আসে হচ্ছে এখানে, এটা শেষ করে দিন। ওকে, এখন অ্যাড্রেস চাইলে সিগনাল লিখবো না, আমি যদি বিজনেস কার্ড নামাইছি কিছু বুঝছেন, কোনো ঝামেলা নেব না। কন্ট্রোল সি নিলাম, জাস্ট ফ্লাইওভার কন্ট্রোল ভি দিয়ে ইনভেস্ট করব। হ্যাঁ হ্যাঁ, মেলা ছিল আইডোমরে যেটা হোয়াইট করি, তারপরে কি 6 পিডি কত করবো, 10 পিডি, আইডিয়া। ঠিক আছে, এটা রেগুলার আছে,
একটু মিডিয়াম করে দিলাম, ঠিক আছে নি? এটা বললাম, এটা বললাম, ক্যাপ করে এটা এটা বললাম, এটাকে কি করবো? অবজেক্ট থেকে গ্রুপ করবো। ছোট ছোট অনেক কাজ আছে, বুঝছেন? দেখেন এটা এটা গ্রুপ করে দেন, তাহলে কি হবে? কাজ করতে সুবিধা হবে, নড়াচড়া কম হবে। এটা ধরেন, এটা ধরেন, এটাকে কি অবজেক্ট করে অ্যালাইন করে দেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এটা কি জাস্ট কপি করে এখানে নিয়ে আসে, ঠিক আছে? বিজনেস কার্ড, কন্ট্রোল সি, ফ্লায়ার, কন্ট্রোল লেখেন, পরিশ্রম না করলে হবে না। আরে ক্যাপশন কি ব্রেনে প্রেশার বলে, তাই না? কি করবেন? হ্যাঁ, ভালো। ঠিক আছে, আপনাদের মনে হয় এই একটা বড় হয়ে গেছে, আমার পার্সোনালি মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি একটু ছোট করে নিই, কারণ অনুযায়ী এই শেপ অ্যালাইন হবে, ঠিক আছে? এবার দেখেন, ওকে, আমার মতে ঠিক আছে। এটাকে ধরে আরেকবার অ্যালাইন করেই দিই, নড়ে নাই, কোনো নড়াচড়া নাই, এটা এটা কি অবশ্যই, হ্যাঁ, কোনো নড়াচড়া নাই। ডিজাইন যত সময় পর্যন্ত তত ভালো হবে, ঠিক আছে? দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে এই যে এই পার্টটা আছে এটা একটু বেশি বড় হয়ে গেছে, এত বড় আমার কাছে ভালো লাগছে। আমি কি করবো বলেন তো? ছোট করবো। কি করবো? ছোট করবো। এইভাবে ছোট করতে পারি, এইভাবে কেমন লাগে? এই উপরে এটা ধরে ধরে না হয় না, আবার বানায় না, ঠিক আছে? এটা ক্লিক করে একটু, ঠিক আছে। এবার এগুলো সবগুলো কি ধরেন, এই সবগুলো ধরেন, এটা বাদে এটাকে গ্রুপ করে দেন, কি করবেন? গ্রুপ করে দেন, গ্রুপ করার পর এটার সাথে ধরে এটাকে কি অবজেক্ট করে অ্যালাইন করে দেন। অ্যালাইন হয়েছে না? হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, বেশি বড় না বেশি ছোট না। আচ্ছা, এগুলোকে ধরে একটু নিচে নামায়, সমস্যা নেই, ওটা খারাপ লাগবে, ঠিক আছে? এবার আসেন এখানে, এখানে এটা তো এখানে চলবে না, এটা এখানে নিয়ে আসলাম, কালার কি হবে? কালার হবে এই কালার, নিচে পড়ে আছে, এটাকে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসবে, ঠিক আছে? এটা দুটো ধরেন, ওকে, এটা এই দুটাকে একটু নিয়ে আসুন, সেভ জোন পর্যন্ত আসুন,
টেক্সটে গেলাম, টেক্সটে লিখি উই প্রোভাইড, কি উই প্রোভাইড, উই প্রোভাইড লিখলাম। টেক্সটটা একটু ছোট হয়ে গেল, আর এটা কালারটাকে হোয়াইট হবে, কালার হোয়াইট দিয়ে দিলাম। সাইজটা এখান থেকে 24, ঠিক আছে, ঠিক আছে। উই প্রোভাইড, ওকে। আমরা কি প্রোভাইড করব, এটাই কপি করব, কপি করে নিচে নিয়ে আসবো। বলেন হ্যাঁ, এটা সাইজ আছে, আপনি লেটার বা A4 নিতে পারেন, লেটার সাইজ বা A4 সাইজ নিতে পারেন। টেক্সটের সাইজ, আচ্ছা দেখেন, টেক্সটের সাইজ বলতে আপনার হেডলাইন যেটা হবে সেই টেক্সটটা সবচেয়ে বড় হবে। এখন আপনি যদি সাপোজ ধরেন A4 নিয়ে কাজ করতে, এটা আসলে আপনার এক্সাক্ট বলার কোনো ওয়ে নাই, কারণ কি এই ডিজাইনটার জন্য অনেক যত ইনফরমেশন, সেটা আমার টেক্সটগুলি খুব ছোট ছোট করে নিয়েছে। তবে ইনফরমেশন কম হবে, তখন টেক্সট কি নেব, বড় নেব। কারণ কি আমাদের ভাইয়ের যদি একটু কম ফাঁকা থাকে, ভয়েস স্পেসটা একটু কম আনা যায়, বুঝতে পারছেন? এখানে ইনফরমেশন অনেক, তাই টেক্সট কি ছোট না হয়েছে। তবে হেডলাইনের জন্য আপনার হচ্ছে 32 বা 24, এটা মোটামুটি আইডিয়াল, বুঝতে পারছেন? মানে ইউনিভার্সাল কোনো ইয়ে নাই, কিন্তু আইডিয়াল। ওকে, এখন আমরা কি লিখবো, ক্রিয়েটিভ, TIV, ক্রিয়েটিভ। এরপরে আছে হচ্ছে সলিউশন, এগুলো পরে শুরু হচ্ছে, ঠিক আছে? এগুলো একটু পরে শুরু হচ্ছে, আর আমি খালি বড় হাতে দিতে চাই, ঠিক আছে? সলিউশন গেল আপ টু গ্রো ইউর বিজনেস, এই টেক্সটটি কপি করে এখানে লিখব, ঠিক আছে? বিজনেস, টু গ্রো ইউর বিজনেস, এই ফর্মটা কি করতে হবে, ছোট করতে হবে। 24 না দিয়ে 18 দিতে পারি। সলিউশন এরকমই থাক, ক্রিয়েটিভ এটা বড় করতে, বড় করে 34 দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এটাকে ধরলাম। আমি কিন্তু সবগুলো শিট ধরে কাজ করতেছি, আপনারা কি শিট ধরে উপরে নিচে নামাবেন, তাহলে কি প্রবলেম থাকবে না। ক্রিয়েটিভ লেখাটা একটু বোল্ড দরকার, কি দরকার, বোল্ড দরকার। সলিউশন আমরা দেবো কত, 36, হ্যাঁ এটা একটু কমিয়ে দিলাম। Creative solution, grow your business. Is over. Final. Okay, done. 36, 37, 38, 39, 40. Okay, 40. এটা নামাই দিই, এটাকে নামাই দিই, এটা নামাই দিই, এটা একটু বড় দেওয়া হবে, 20, ঠিক আছে। এটা 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 এই তিনটাকে ধরে এখান থেকে আমাদের ডিস্ট্রিবিউশনের যে, ওকে দেখেন কিছু কি বুঝলেন, বলেন কিছু বুঝলেন কিনা, কি বুঝলেন, কিছু বুঝলেন নাই? ক্যামেরায় ভালো না, শেখা তো লাগবে, এটা না করলে তো আপনাদের ডিজাইন হইল না, হবে না তা না, কি হলো না, ডিজাইন হইল না, এগুলোকে একটু সেপারেট করে দেন। এটা এটা বললাম আর এটা বললাম,
বড় ছিল কিন্তু আমার ভালো লাগতেছিল না, তো তাই ছোট করে দিলাম। আপনারা চাই এটা হচ্ছে ক্লাউড আইকন, এটা হচ্ছে নেটওয়ার্ক আইকন, এটা ইন্টারনেট বা এক্সপ্লোরার আইকন। আইকন সার্চ করার নাম দ্বারা গুগলে। আচ্ছা ট্রিম করে এটা কেমন লাগছে? খারাপ লাগছে কি? এখানে কালো দিই, এটা কি বানাইবেন? এটা ফ্লায়ার বানায়, ফ্লায়ার ফ্লায়ার ডিজাইন বলে। এটাকে কি ডিজাইন বলে? ফ্লায়ার ডিজাইন। ঠিক আছে, আজ পারেন মনে কি আপনি ফ্লাইওভার কেমন বললেন? আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা তাহলে ঠিক আছে, ইচ্ছা করে বললেন, ঠিক আছে, ওকে, ঠিক আছে, এত প্ল্যান হলো, ঠিক আছে। চাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, উপরে নিচে সব ঠিক আছে। ভিউ ইমপ্রুভ, হ্যাঁ টেক্সটগুলো কি বেশি কমে গেছে? ঠিক আছে, বেশি কমে যায় না। আমরা চাইলে সেভ করতে কি আরেকটু কি ভিতরে নিতে পারি, তাহলে আর একটু সুন্দর হবে। ওকে ফাইন, এবার এটাকে সেভ দেব। দেখি কি দেব? সেভ দেব। দেখেন ফাইলে যাব, ফাইল থেকে কি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ দিয়ে কি ফ্লায়ার 1 এটা কি জেপি না, আর ইউজ আরপোর্ট দিবেন, তাছাড়া আরপোর্টে বাইরে জিনিসও কি হবে, সেভ হয়ে যাবে। ইউজ আরপোর্ট দিয়ে কি এক্সপোর্ট, সেম হয় না, সেম হয় কিন্তু আপনাদের আর শুনেন, এই যখন আপনি ওয়েবের কথা রাখবেন তখন রেজুলেশন খুব একটা ইফেক্ট পড়ে না, বুঝতে পারছেন? খুব একটা ইফেক্ট পড়ে না, আপনার 150 স্ট্যান্ডার্ড। আচ্ছা সেভ হয়ে গেছে। এবার দেখি তো কই গেল গ্রাফিক্স নামে যে ফোল্ডার আছে না, এই তো এর মধ্যে, এই দেখছেন, দেখছেন 150 এর জন্য অনেক। হ্যাঁ এটা যেটা কপি মারছি। আচ্ছা ওই পিকচার আছে, পিকচার বানিয়েছেন আপনি, সুন্দর। ও আচ্ছা, এটা কোয়ালিটি ভালো। আচ্ছা এবার দেখেন এটা মকআপ করবেন কিভাবে, কি করবেন? মকআপ করবেন কিভাবে? আমরা তো মকআপের জন্য জানি সহজ ওয়েবসাইট, ঠিক আছে। মকআপ করতে যাবেন, কোনখানে আপনি আচ্ছা দেখেন এখানে আপনার দেখেন বিলবোর্ড ডিজাইন আছে, দেখছেন বিলবোর্ড ডিজাইন আছে, এখানে মকআপ দেওয়া যাবে, লেভেল ডিজাইন, ব্রোশার ডিজাইন যেদিন দেখাবো সেদিন আপনাদের অনেক কিছু দেখানো যাবে। আচ্ছা কই এখানে তো একটা বল, হ্যাঁ কিছু প্যাকেট, হ্যাঁ দেখাবো, ফটোশপে দেখাবো। স্যার ওই যে মোবাইলের ভিতরে দাম এটা না স্যার, নিচে আরো নিচে এটা, হ্যাঁ স্যার এটা মোবাইল। এখানে কি আসলে না হলে তবে এটা একটু দাঁড়ান, আমার কারো পেজ আছে দেখি কি এগুলাই স্যার। কি ব্যাপার? আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান, এটা কি ধোকা দিচ্ছে আমাদের? কিছুই তো না, সব চোর। নিচে মোকা এটা আপলোড দিবেন, শোনেন, এটা দিয়ে দেন চুপ স্যার। থাকেন, আমার আমি নেক্সট স্যার এখন আমার নেগা নেক্সট হ্যাঁ নেক্সট স্লাইড আছে, দেখছেন? এই যে আরে একা একা কাজ করতেছে, মানে যতগুলো টিপ দিয়েছিলাম এখন একা একা কাজ করতেছে। টুতে দেখি কি আছে, তো এই যে দেখছেন এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি বলে ইনভয়েস, মানে এটা স্টেশনারি মোকা এই যে এখানে দেওয়া যায়, বুঝছেন? এখানে দেওয়া যায়।
সাইজের সাথে মিল আছে তো তাই বললাম। ডেস্কটপ গ্রাফিক্স কোনটা এটা? আরে কেটে যাচ্ছে সাইডে। নিচে ক্রপ করা যায় স্যার। হ্যাঁ নিচের দিকে ক্রপ করা যায় স্যার। দাঁড়ান দাঁড়ান, মাউসের হুইল ঘোরালে কাজ করে। ডিজাইন ছোট হয়ে গেছে, কি করি বলেন তো? আচ্ছা এটা দিয়ে দেখি আর প্রবলেম হয় না। হয়েছে কিন্তু এই যে দেখা ফাটা ফাটার কারণে ভালো লাগতেছে না। স্যার এটা স্যার এটা পারবো। এটা স্যার লাগে। এখানে এটা নিতেই করুন স্যার। এখানে নেই। কি সুন্দর লাগছে। আশা করি। হ্যাঁ দেখেন এটা ফিট খাইছে না। ওকে ডাউনলোড আর কোন কথা নাই। দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন করে কয়টা ডিজাইন হয়ে গেছে, বা পুরো এখানে বেশি গাঢ় দেখাচ্ছে। অনেক সুন্দর লাগছে হ্যাঁ অনেকগুলো পেপার আছে এখানে। এখন বলেন আপনারা এইগুলো ডিজাইন করতে পারবেন না? শোনেন, আপনি সফটওয়্যার মনে রাখবেন, শেপ আর টুলের কাজ যদি আপনি জানেন, যে কোনো ডিজাইন করা আপনার জন্য সহজ। বুঝতে পারছেন? যে কোনো ডিজাইন। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে যে ডিজাইনটা আধুরা বেড়ে গেছিল সেটা কি করেন? পুরা করেন। এটাকে কন্ট্রোল এইচ দেখি সেভ করে দিলাম। দেখেন এই যে স্টোকগুলো আছে না, এগুলো আপনার মনে হতে পারে এগুলো কি দরকার নাই, তাহলে রাইট বাটনে ক্লিক করে আনলক রাইট করে এটাকে একটু করে ধরে না ডিলিট করুন। ওকে, আচ্ছা এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? হ্যাঁ ড্রিম ভিউ ওনা এগুলো কাটা লাগবে না, এগুলো আসবেই না। যখন শোনেন আপনাকে একটা কথা বলি, এগুলো মনোযোগ দেন। যখন এই ফাইল থেকে আপনি এক্সপোর্ট এর এখানে যাবেন, যার পরে এখানে ইউজ আর্ট বোর্ডস নামে একটা অপশন আছে, বুঝতে পারছেন? যখন এটাতে ক্লিক করবেন তখন আর্ট বোর্ডের মধ্যে যতটুকু আছে ততটুকু কি ও নেবে, আর্ট বোর্ডের বাইরে একটা বিন্দু বা একটা পিকচারও কি নেবে না। বুঝতে পারছেন? বিজনেস কার্ডের জন্য তো আমরা এইভাবে এক্সপোর্ট করি নাই। বিজনেস কার্ডের জন্য আমরা কোথা থেকে এক্সপোর্ট করছি? এই যে এখান থেকে করছি। আর এখান থেকে যখন করবো কিন্তু আর্টবোর্ড বোঝে না, এর বোঝে কি আমি যেটা সিলেক্ট করবো। দেখেন আমি এটা সিলেক্ট করছি না, এটা একটা পিকচার না, ক্লিক করছি, জাস্ট আমি যদি প্লাসে ক্লিক করি দেখেন ও জাস্ট কি ওই পিকচার কি নিয়ে নেবে, ও আর্টবোর্ড বোঝে না। বুঝতে পারছেন? এই জন্য কি আমি কেটে দিচ্ছি যে বাড়তি অংশ থাকলে কি ও তাও নিয়ে নেবে। বুঝতে পারছেন? বুঝে যায়? দেখেন এটা কি পুরোটা আসছে? আসে নাই, শুধু কি এটা আসছে। এবার দেখেন আপনি যদি মনে করেন যে ও সরি, এবার দেখেন আমি পুরোটাকে ধরলাম, ধরে এখানে যদি কি প্লাস দিই, দেখেন পুরোটা আসছে কতটুকু নিয়ে, এই যে এগুলো নিয়ে আসছে। দেখছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে না পুরোটা নিচে না, ডান সাইড বাম সাইডে যেগুলো নিয়েছে সাদা নিয়ে নিচ্ছে। তো এইভাবে যখন করবো তখন আমরা ডিলিট করে করবো। আর যখন এখান থেকে করবো না, আমরা ফাইল থেকে যে এক্সপোর্ট করবো তখন জাস্ট কি ইউজ আর্টবোর্ড দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো দরকার নাই, এগুলো ধরে ডিলিট করো। স্যার আমি শুধু ভাবি কন্ট্রোল জেডটা যদি না থাকতো তাহলে কি হতো? হ্যাঁ কন্ট্রোল যেটা আমার ফেভারিট টুল। বুঝছেন? এই দেখেন এটা ডিলিট হয়ে গেছিল না? হ্যাঁ স্যার এইটা থেকে আমার মাথায় আমার ফেভারিট শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, আর ফেভারিট টুল হচ্ছে শেপ বিল্ডার টুল। যদি তো তাহলে তো সব গ্রাফিক ডিজাইনার সবাই দুইটাতে বসলো। হতাশ হতো স্যার হতাশ। ওকে ঠিক আছে, আপনারা এখন ডিজাইন করেন সবাই।